ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে 10 জন আহত হয়েছে বলে জানা গেছে। দফায় দফায় হামলা চালিয়ে প্রায় 20টি বসতবাড়ি ও 10টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বুধবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে ঘটনা ঘটে। জানা গেছে, কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সমর্থক ও উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে উভয় দলের কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতাল, ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া ও অপরপক্ষ কৃষক লীগ সভাপতি জিন্না সর্দার পাল্টাপাল্টি বক্তব্য দেন। বাংলায় যে টাকা নিয়ে নগরকান্দার এক আত্মীয়, এই আত্মীয়র আরেক দালালের কাছে টাকা দেওয়ার কথা দেয় নাই, তাই নিয়ে এর সাথে মিলিয়ে দিছি, যাও তোমরা চলে যাও। এই যে হাজারির একজন মাত্র এসে এই যে কাজিটা বাজাই দিল, বাজিয়ে দিলে আমাকে দোকান প্রসাদ কোয়াই খাওয়াই, দোকান সবগুলো খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন দাবু দিলে আমরা পলাই দৌড়ি শরীর পলাই, তখন ওরা ওই ভাইটি ওরা এই নুটফুট করে দোকানদার আসুক খুললি খাওয়া দেখো যে ভিতরে কি মাল সামান নিচ্ছে। ওরা 4-5টা পোলা ভান ডাল নিয়ে কোনায় খাওয়া। ও আখের ওই যে আগে যাও মিলে কি যেটা গন্ডগোল ছিল, ওই সময় করে বোম বানিয়ে রাখছিল। ওই বোম কিনে জন ফুটায় আমি আবার এই কোনারে খাওয়া লাইট হাতে আমার, তখন এই যে জিন্নার সাথে রাতে আর ওই আখের রাতে 2টা টর্চ লাইট বিশাল ওই টর্চ লাইট মারে আর ধরে ও ডালের সামনে হেলায়। বিরুদ্ধে বাড়ি যে আইনালের ছেলে, ও নাম হাবিজুর মাফিজুর, ওরা এসে এলে যে আমার ঘরের জানলা ভাঙছে আর থাই গ্লাস ভাঙছে। আর ওই কোনার আর একটা সাল বুরহানের সাল নাকিরা, ওরা এসে এই যে ওই যে আমার সালের হাড়ি বাতিল ভাঙছে, রান্দাও ছিল ও গাতে। বাবা গালি গেলাস, আমি আইসে এরম সামনে খাইছি, দে তোকে পায়ে ধরি, আমার ঘরে কোপ দিস না, এই বেলা ধরছে আর কি আমার বুহির পার। ওইভাবেই সে চলে এসে আসার পরে আনি সঙ্গীত যারা ছিল ওরা আর কি আমাকে ওই জায়গাতেই আক্রমণ করছে। জিন্না সর্দার না, এই বাজার থেকে কাইচাইল বাজার থেকে জিন্না সর্দারে লেখক সর্দারে মানে পুরো একটা মানব হন আছে। ওই গন্ডগোল ওই জায়গা যেয়ে পড়লো, তারা তো যারা এড়িয়েছে। সকাল রাত্রে এক দফা দাবড়াদাবি হয়েছে, আমাকেও দাবড়াইছে, আমরাও দাবাইছি। সকালে আমরা কিছু জানি না, সকালবেলা এলো আমাকে মোটামুটি এটা পুরো হ্যারাস করে ঘর দরজা এইভাবে পুরা 40 তাগো এটা ভাঙি। আমরা তো তাগো যাই নেই, আমাকে ভাঙি, আমাকে লোকজন ভাঙি কেউ বাথরুমে, কেউ উঠে নিয়ে দেওয়া, ওরা আলু গাতা আমাকে এটা দাও। যদি কোনো জায়গাটা এই কাটা ছেঁড়া দেওয়ার পরে আমরা যে কাটছে এরকম কোনো প্রমাণ যদি দেওয়ার পরে তো দেখাই যাবে না তার ঘরে। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থানে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এখন সেখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।